শীতের সময় তো বাড়িতে শুধু ফুলকপিই আসতে থাকে। ফুলকপির নানা রকম ডিশ খেয়ে খেয়ে যখন অরুচি হয়ে যাবে, তখন তোমরা এই রকম ফুলকপির এই রেসিপিটা তৈরি করে নেবে। তার জন্য ফুলকপিগুলো এরকম বড় বড় করে কেটে নেবে, আর ফুলকপির ডাঁটিগুলো একটু চিড়ে চিড়ে দেবে। আর তার জন্য আগে থেকে ফুটন্ত গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে একটু নুন দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। সেদ্ধ করবো না, জাস্ট গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো 10 মিনিট মতো। তার ফলে কি হবে, ফুলকপির ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে। আর যখন ধরো চাষ হয় তখন তো নানা রকম স্প্রে হয়, সেটাও বেরিয়ে যাবে। আর এটা আমি একটু ছেঁকে নিলাম ফুলকপিটা, নিয়ে এবার সাদা তেল দিয়ে ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজবো একটু লালচে রং ধরা পর্যন্ত আমরা এইভাবে ভেজে নেব। আর এই রেসিপিটা এত ভালো খেতে হয় না যে তোমাদের কি বলবো, অসাধারণ হয়। আর তোমরা একবার বানাবে তখন বুঝতে পারবে। আর দেখো, ঠিক এই রকম লাল লাল মতন ভাজা হবে। আর ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে এটা ফুলকপিটা নাবিয়ে রাখবো। আর এরপরে আমার আরও একটা প্রিপারেশান হবে। তার জন্য আমি একই ওই কড়াইটাই আবার ইউজ করছি। সেই কড়াইটা বসিয়ে দিলাম একটু সামান্য তেল, 1 চামচ মতন তেল দেবো, খুব বেশি তেলের প্রয়োজন হবে না। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তার মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা একটু রাফলি কেটেছি, একটু বড় বড় করে, এরকম কাটলেই হবে। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, জাস্ট একটু পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখনই দেখো পেঁয়াজটা এরকম হালকা ভাজা হবে। তখন দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, 5-6টা কাজু আর 3টে আমন্ডসটা না দিলেও হবে, শুধু কাজু দিয়ে করলেও হবে। আমার ছিল তাই দিয়ে দিলাম, কোনো প্রয়োজন নেই। আর দিয়ে দেবো দেখো 1 চামচ পোস্ত, আর দিয়ে দেবো 1 চামচ সাদা তিল। এটা দিয়ে ভালো করে ভেজে নিলাম, নিয়ে নাবিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। ওটাকে আমি পেস্ট করব। এবার ওই একই কড়াইতে আবারও একটু তেল দিলাম আর একটু সামান্য বাটার দিলাম। তোমরা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারো, তাতে কোনো স্বাদের পার্থক্য হবে না। আর যখন এইরকম গরম হয়ে আসবে, বাটারটাও মেল্ট হয়ে যাবে, তখন দিয়ে দেবো 1 চামচ আদা বাটাটা আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে নেব। আর একটা টমেটো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে দিলাম। টমেটো আদাটাও এইভাবে নাড়াচাড়া করব। টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে, টমেটোটাও নাড়িয়ে নেব। টমেটোটাও দেখো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম যেই মশলাটা আমি আগে ভেজে নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়ে মশলাটাকে আমি দিয়ে দিলাম। মানে যেই পেঁয়াজ, তারপরে ধরো কাজু বাদাম যেটাকে আমি আগে ভাজলাম, সেটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেইটাই দিলাম। তেল ছাড়া পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নেব। তার মাঝে মাঝে দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য গরম মশলা। এটাকে দিয়েও আমি একটু তেল ছাড়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ মতন টক দই, 1 চামচ মতন 2 চামচ টক দই আছে। টক দইটা যখন দেবে, গ্যাসের ফ্লেমটা একটু লো করে নেবে, না তো টক দইটা ফেটে যাবে। দিয়ে দিলাম একটু কাসুরি মেথিটা কেউ কিন্তু বাদ দেবে না, এইটা দেওয়ার ফলে অসাধারণ একটা গন্ধ হবে। আর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি, আর দিলাম সামান্য চিনিটা দিলাম কারণ কি বলো, টক দই দিয়েছি, তাহলে কি হবে, টক ঝাল মিষ্টি সমস্তটাই ব্যালেন্স থাকবে। এইভাবে ভালো করে আমরা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প করে জলটা তোমরা বুঝে দেবে। ফুলকপির ডাঁটিটা যতটা সেদ্ধ হতে জলের প্রয়োজন ততটাই দিয়ে ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করলাম। মাঝখানে না আমার মনে হলো একটু ঝালটা কম হবে, তাই একটু আমি লঙ্কা গুঁড়ো দিলাম। তোমরা যদি মনে করো যে দেবে না, তাতে কোনো দরকার নেই। তাই লঙ্কা গুঁড়োটা দিলাম বলে আবারও ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। এবার যখন এটা ফুটে ঘন হয়ে আসবে, দেখো এইভাবে ঘন হয়ে এসছে আর ফুলকপিটা রেডি হয়ে গেছে। এবার নাবিয়ে নিলাম। দুর্দান্ত স্বাদের এই ফুলকপি রোস্ট অসাধারণ খেতে হয়েছিল। তোমরা খেয়ে কিন্তু আমাকে রান্না করে জানাতে ভুলো না যেন।